নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। লক্ষ্মীর সাধারণ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ঘরে 500 গ্রাম মতো মাংস এসেছিল, তাই মাংস রান্না হবে। তাই আমি এখানে নিয়ে নিয়েছি মাংসটাকে বেশ ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর তেজপাতা, ডালচিনি, এলাচ, লবঙ্গ তো আছেই। আমি এখানে মাংসটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব, কোনো শুকনো লঙ্কা দেবো না। আর আমি এখানে আরেকটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা ধনে, কাঁচা জিরে আর একটু চিনি, পরিমাণ মতো তেল আর আলু নিয়ে নিয়েছি। তো আমি এখানে মাংসটা পুরো গ্রাম্য পদ্ধতি রান্না করব। গ্রামের মানুষেরা যেভাবে রান্না করে, কম খরচে এবং সহজ পদ্ধতিতে রান্না করে, ঠিক সেইভাবেই রান্না করব। আর এখানে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ি বা শুকনো লঙ্কা বাটা ব্যবহার করব না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। তো দেখতে থাকো কেমনভাবে রান্না করছি। তার আগে আমি আদা, রসুন আর কাঁচা ধনে, কাঁচা জিরেটা বেটে নিয়ে আসি। দেখতেই পাচ্ছ আমি এখানে মশলাটা বেটে নিয়ে এসেছি। এটা আছে কাঁচা ধনে, কাঁচা জিরে বাটা, আর এখানে বাটা আছে আদা রসুন একসঙ্গে। আমি যেহেতু আজকে উনানেই রান্না করব পুরো তরকারিটা, তাই কড়াটা আমি আগের থেকে উনানে বসিয়ে দিয়েছিলাম। এই কড়াতে আমি পরিমাণ মতো তেল দেব। আমি তরকারিটা পুরো গ্রাম্য পদ্ধতি, মানে এইরকমই রান্না করছি কেন, আপনাদেরকে বলছি কেন। গ্রামে গ্রামে তো প্রত্যেকটা মানুষের ঘরে তো সব কিছুটা যে থাকবে, কাজু, পোস্ত, চারমগজ, এগুলো যে দই, এগুলো যে থাকবে এমনটাও নয়। সবসময় সব কিছু থাকে এমনটাও নয়। তাই আমি এরকমভাবেই রান্না করছি আজকে। এরপর এতে আমি এলাচ, লবঙ্গ আর মিষ্টি কাটতে দেবো। এরপর এতে আমি তেজপাতা দেবো। এরপর এতে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দেবো। আমি যেহেতু পুরো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব, তাই আমি আমার জিনিসের পরিমাণ অনুযায়ী আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের জিনিসের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। লঙ্কাটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপর এতে আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে পেঁয়াজটাকে রেখে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা হোক, তারপরে আমি এই যে বেটে রাখা ধনে আর কাঁচা ধনে, কাঁচা জিরে যে বেটে রেখেছি, এতে আমি পরিমাণ মতো হলুদ দিব। কোনো শুকনো লঙ্কার গুঁড়ি ব্যবহার করব না বা কোনো শুকনো লঙ্কা বাটা ব্যবহার করব না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করব। এরপরেতে আমি একটুখানি সর্ষের তেল, চিনি আগের থেকে দেওয়া ছিল যেহেতু, তাই আর চিনিটা দিলাম না। আর একটুখানি জল দিয়ে মিশ্রণটাকে বেশ ভালোভাবে মাখিয়ে রেখে দেবো।
দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমি এখানে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরেতে আমি কাঁচা টমেটো একটা টমেটো দেবো, মানে কাঁচা টমেটোটা দেবো। টমেটোটা আমি এখানে মানে পেস্ট করিনি, আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে দিতে পারেন। আমি এখানে একটা টমেটো দিয়েছি, আপনারা চাইলে এখানে পারলে এখানে আপনি 2টো টমেটো পেস্ট করে দিতে পারেন, তরকারিটা আরও খেতে ভালো হবে। আমার এখানে পেঁয়াজটা হয়ে গেছে আর টমেটোটা একটু একটু হয়ে গেছে, সে কষতে কষতে হয়ে যাবে। এরপরেতে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। মশলাটা কষতে কষতে টমেটোটা যতটুকু বাকি আছে গলে যাবে, হয়ে যাবে। আমি এখানে পেঁয়াজ আর আদা রসুনটাকে মানে মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব এখানে। মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এরপরেতে আমি যে মানে যে ধনে বাটা, কাঁচা ধনে আর কাঁচা জিরেটা বেটে রেখেছিলাম, মানে মশলাটা মাখিয়ে রেখেছিলাম, হলুদ আর কাঁচা ধনে কাঁচা জিরে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি বেশ আরও ভালোভাবে বেশ কষাবো। এরপর এতে আমি সামান্য জল দিলাম। সামান্য একটুখানি জল দিয়ে মানে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা আমি আরও ভালোভাবে কষাবো আর কি। দেখতেই পাচ্ছ মশলাটা আমার এখানে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাতে তেলও একটুখানি ছেড়ে এসছে। এরপর এতে আমি কাঁচা আলুগুলো দেবো। আপনারা চাইলে আলুগুলো আগের থেকে তেলে একটুখানি ভেজে নিতে পারেন। এরপর এতে আমি মাংসটা দেবো। মাংস আর আলুটা একসঙ্গে দিয়ে দিয়েছি। মাংসটাকে বেশ একটুখানি নাড়াচাড়া করে সামান্য একটুখানি জল দেবো। সামান্য একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করবো এটাকে, কম আঁচে একদম সেদ্ধ করবো। মাংসটাকে এবারে ঢাকা খুলে দেখবো মাংসটা কতদূর কি হয়েছে।
তো দেখতেই পাচ্ছ মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে মাংসতে। আর একটু কষাবো এটাকে, আর মানে আলুটা হয়তো সেদ্ধ হয়নি, এটাকে আর একটু কষাবো। আমার যে এই যে মাংসটা মশলাটা যে কড়াতে বসে যাচ্ছে, আপনারা চাইলে 1 বাটি মতো জলও দিতে পারেন, জল দিয়ে আরও ভালোভাবে বেশ কষাতে পারেন। আলুটা আমার এখানে প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হবে আলুটা। তো আমি আবার ঢাকা দিয়ে এটাকে বেশ ভালোভাবে সেদ্ধ করবো আরও। আমি এবারে ঢাকনাটা খুলে দেখবো যে কতদূর কী হয়েছে মাংসটা। তো দেখতেই পাচ্ছ মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। মানে আমি মাঝখানে জলটা দিয়ে দিয়েছিলাম, 1 বাটি মতো জল দিয়ে দিয়েছিলাম আর কি, যাতে আলুগুলো আরও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই সুন্দর খেতে লাগে, খুবই সুন্দর খেতে লাগে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটাবো, কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামাবো। আমি এতে আর লবণটা দিব না, কেননা আমার মাংসে লবণের পরিমাণটা দেওয়া ছিল, তাই আমি আর লবণটা দিব না। আপনারা আপনাদের হিসাব মতো লবণটা দিবেন, এবং যখন আপনারা লবণটা দিবেন তো আমি যেটা মনে করি আপনারা তরকারিটা একটু খেয়ে দেখবেন, মানে একটুখানি খেয়ে চেখে দেখবেন যে লবণটা কতদূর কী হয়েছে, তারপর কি লবণটা দিলে ভালো হয়। দেখতেই পাচ্ছ তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে এবং আমার তরকারিটাও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, আমি এরকম অবস্থাতেই নামিয়ে নেব আর কি। আর আপনারা চাইলে আপনাদের হিসাবেই নামাবেন। তরকারিটাকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তরকারিটা কি সুন্দরভাবে হয়েছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন।